বর্ষাকাল শুরু হবার আগেই আমাদের কিন্তু বাগানে কিছু প্রাথমিক কাজ থেকে যায়, যেগুলো না করলে কিন্তু আমরা বাগানের গাছগুলোকে রক্ষা করতে পারবো না এই প্রবল বৃষ্টির হাত থেকে। বর্ষাকাল শুরু হবার আগে থেকে যদি আমরা সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমাদের সামান্য কিছু ভুলের জন্য কিন্তু আমাদের বাগানের গাছগুলো সার্ভাইভ করতে পারে না। সেগুলো কিন্তু সার্ভাইভ না করার জন্য কিন্তু কম সময়ের মধ্যে মারা যায়। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে বর্ষাকালে গাছকে রক্ষা করার জন্য আমি কিন্তু এখানে আজকে তোমাদের 8টা পদক্ষেপ নিয়ে আলোচনা করব এবং সেগুলো নিয়ে তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। এই পদক্ষেপগুলো এখন থেকে গ্রহণ করতে শুরু করলে বর্ষাকালে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সার্ভাইভ করবে। কোনো গাছ কিন্তু ফাঙ্গাসের প্রবলেমে হোক বা পচে গিয়ে হোক বা অতিরিক্ত জল লাগার কারণেই হোক, কোনো কারণেই কিন্তু আমাদের বাগানের গাছ আর কখনো মরবে না। তো বন্ধুরা, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। বর্ষাকাল শুরু হবার আগে প্রাথমিক কাজ আমাদের প্রথম যেটা করতে হবে, এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ টবের মাটিতে, এগুলোকে পরিষ্কার করা। আমাদের কিন্তু যতই এই সময় বর্ষাকালে গাছ জল পেতে শুরু করে, তত বেশি পরিমাণে কিন্তু টবের মাটির মধ্যে ঘাস জন্মাতে শুরু করে এবং এই ঘাস কিন্তু একসময় এইভাবে প্রচুর পরিমাণে টবটার মধ্যে কিন্তু ছেয়ে যায়, যার ফলে কিন্তু গাছের বৃদ্ধি থমকে যায় এবং গাছের টবের মাটির সমস্ত খাবার কিন্তু এই ঘাসগুলো গ্রহণ করতে থাকে। তাই অবশ্যই বর্ষাকাল শুরু হবার আগে আমাদের টবগুলোকে পরিষ্কার করতে হবে এবং টবে থাকা যত রকমের ঘাস আছে এগুলোকে কিন্তু তুলে আমাদের কিন্তু টবটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বর্ষাকাল শুরু হবার আগে আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে সপ্তাহে একদিন বা 15-10 দিনে একদিন করে আমাদের কিন্তু মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে। না হলে হয় কি, অনেক দিন ধরে মাটি থাকার ফলে কিন্তু দেখতে পাচ্ছ, দেখো মাটিটা কিন্তু দলা বেঁধে গেছে। এই দলা বেঁধে থাকলে কি হয়, যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় জল কিন্তু নিচ দিয়ে টবের নিচ দিয়ে বেরিয়ে যেতে পারে না। তাই অবশ্যই মাটিটা যদি আমরা ভালোভাবে যদি খুঁচিয়ে রাখি, তাহলে মাটিটা কিন্তু ভুরভুরে থাকবে এবং মাটি যত ভুরভুরে থাকবে গাছ কিন্তু তত ভালো সার্ভাইভ করবে আমাদের এই বর্ষাকালে। বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেই সময় আমরা দেখতে পাই এইভাবে কিন্তু যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু আমাদের এইভাবে টবগুলো কিন্তু জলের মধ্যে আটকে থাকে। এই জল কিন্তু নিচ দিয়ে নিষ্কাশন হতে পারে না। এর ফলে হয় কি, আমাদের ড্রেনেজ সিস্টেম পুরোপুরিভাবে ভেঙে যায়। কারণ এই যে জল টবের উপরের মাটিতে আটকে থাকছে, আমাদের বুঝতে হবে যে এই টবে ড্রেনেজ সিস্টেম ঠিক নেই। এর যে ড্রেনেজ হোল আছে কোনো কারণে কিন্তু সেটা জাম হয়ে গেছে, যার জন্য কিন্তু জলটা বেরিয়ে যেতে পারছে না। বর্ষাকালে যদি গাছগুলোকে আমাদেরকে সার্ভাইভ করাতে হয়, তাহলে কিন্তু আমাদের টবের মাটি হতে হবে কেমন, এই যে দেখতে পাচ্ছ, দেখো এই টবের মাটি হাত দিলাম, দেখো হাতের মধ্যে চলে আসলো, মানে কি এটা একদম কিন্তু ভুরভুরে মাটি। এরকম সয়েল মিডিয়া যদি আমরা টবের মাটির মধ্যে বজায় রাখতে পারি, তাহলে কি হবে তোমরা দেখতে চাও? দেখো আমি কিন্তু এই মাটির মধ্যে বা এই টবের মধ্যে যদি উপর থেকে জল প্রয়োগ করি, এইভাবে যদি জল প্রয়োগ করি প্রচুর পরিমাণে, দেখো আমি জল এখানে কিন্তু অনেকখানি প্রয়োগ করলাম, কিন্তু এই জল কিন্তু বেশিক্ষণ এই টবের মধ্যে কখনোই থাকবে না। কারণ এর ওয়েল ড্রেনেজ এতটাই ভালো আছে যে ওয়েল ড্রেনেজ ভালো থাকার জন্য কিন্তু দেখো জল যে আমি এর মধ্যে পাত্রের মধ্যে দিলাম, দেখো আস্তে আস্তে কিন্তু জলটা কিন্তু সম্পূর্ণ দেখো মাটি চুষে নিতে শুরু করেছে। দেখতে পাচ্ছ, দেখো সমস্ত জল কিন্তু দেখো ধীরে 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 কিন্তু নিচে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে ওয়েল ড্রেনেজ টবের কিন্তু লক্ষণ। আমরা যখন ওয়েল ড্রেনেজ টবকে তৈরি করব তখন দেখতে পাবো, দেখো জল যতই আমরা প্রয়োগ করি, দেখো জল আস্তে আস্তে কিন্তু নিচ দিয়ে কিন্তু বেরিয়ে আসবে। জল কখনই এই মাটির ওপরের লেয়ারের মধ্যে থাকবে না। তাই অবশ্যই বর্ষাকাল শুরু হবার আগে কিন্তু টবের ড্রেনেজ সিস্টেমকে চেক করে নেবে, আর এইভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে রাখলে তবেই কিন্তু তোমাদের গাছ পুরো বর্ষাকাল সার্ভাইভ করতে পারবে। 4 নম্বর পদক্ষেপে আমাদেরকে যেটা মেনটেনেন্স করতে হবে সেটা হচ্ছে যে বর্ষাকাল শুরু হলেই আমরা অনেকে চেষ্টা করি কি, এই যে টবগুলো রয়েছে, গ্রো ব্যাগ, যেখানেই আমাদের গাছ বসানো থাকুক, এই পাত্রগুলোকে রিপোর্টিং করার। কিন্তু এই সময় কিন্তু রিপোর্টিং করা বেশি উচিত নয়, বা এই সময় আমাদের টবের মাটি বেশি চেঞ্জ করা উচিত নয়। এই সময় যদি গাছকে আমরা ন্যাচারালি ছেড়ে দিই, তাহলে কিন্তু বর্ষাতে কিন্তু এই গাছ প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করবে এবং সেই সঙ্গে কিন্তু গাছ প্রচুর ঝাঁকড়া হয়ে উঠবে। আমাদের প্রপারলি যখন গাছকে রিপোর্টিং করা উচিত বা যখন গাছের প্রুনিং করা উচিত সেই সময় করব। এই সময় কিন্তু কি হয়, রিপোর্টিং করার ফলে কিন্তু আমাদের অনেক সময় গাছে ফাঙ্গাস লেগে কিন্তু গাছ অতিরিক্ত জল সহ্য করতে না পেরেও কিন্তু মারা যায়। তাই চেষ্টা করবে এই সময় অ্যাভয়েড করার এই রিপোর্টিং প্রসেসটাকে। 5 নম্বর পদক্ষেপে আমরা কথা বলবো যে বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুন বাগানীদের মধ্যে কিন্তু একটা কোশ্চেন বাড়তে থাকে। সেটা কি, যে বর্ষাকাল শুরু হলে এই যে বাগান দেখতে পাচ্ছ, যে সমস্ত গাছগুলো আমরা করি, এই বাগানের গাছেদের মধ্যে কোন ধরনের গাছগুলোকে আমরা এইভাবে ছাদের মধ্যে রাখবো
রাখবো এবং কোন ধরনের গাছগুলোকে আমরা ওরকম শেডের মধ্যে নিয়ে যাব। দেখো এখানে বুঝতে হবে আমাদেরকে যত রকমের পার্মানেন্ট প্ল্যান্ট রয়েছে, যেমন দেখতে পাচ্ছ এই যে অ্যাডেনিয়াম, ম্যাচিউর অ্যাডেনিয়াম, নতুন কিন্তু নয়, তার সঙ্গে টগর ফুল, তার সঙ্গে টেকোমা, অপরাজিতা, গন্ধরাজ হোক, আমাদের জবা ফুলের গাছ হোক, আমাদের গোলাপ ফুলের গাছ হোক, বাগান বিলাসের গাছ হোক, বেলি ফুলের গাছ হোক, এগুলো কিন্তু পার্মানেন্ট প্ল্যান্ট। এগুলো কিন্তু এই সময় বৃষ্টির জল পেলে প্রচুর পরিমাণে কিন্তু ফুলে ফেপে ওঠে এবং আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র পার্মানেন্ট প্ল্যান্টগুলোকে কিন্তু এই সময় আমরা কিন্তু বাগানের ওপেন স্পেসে রাখবো। নিয়ে যাবো কোনগুলোকে? এই যে দেখতে পাচ্ছ নতুন যারা অ্যাডেনিয়াম করেছো বা নতুন যারা অ্যাডেনিয়ামকে প্রতিস্থাপন করছো, তারা কিন্তু সেগুলোকে বর্ষার জলের মধ্যে রাখবে না। সেই সমস্ত অ্যাডেনিয়ামগুলোকে বাইরে রাখবে যেগুলোর কিন্তু ড্রেনেজ খুব সুন্দর। এবং সেই সঙ্গে কি করবে, যত ধরনের তোমাদের কাছে অর্কিডের গাছ আছে, যত ধরনের তোমাদের কাছে বাল্বযুক্ত গাছ আছে, যত ধরনের তোমাদের কাছে সপিস্টিক গাছ আছে, যেমন সপিস্টিক গাছের মধ্যে কি হবে, আমি যদি এদিকে তোমাদেরকে নিয়ে আসি তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এখানে কিন্তু কি রয়েছে, আমার জেড প্ল্যান্টের গাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ম্যাচিওর জেড প্ল্যান্টের গাছ। এই জেড প্ল্যান্টের যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তবেই কিন্তু এই গাছকে বাইরে রাখবে। আর যদি এই ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে তাহলে এমন জায়গায় রাখবে যেখানে বৃষ্টির ছাটা এর মধ্যে পড়বে। এমন জায়গায় রাখলেই কিন্তু এই সমস্ত গাছগুলো সার্ভাইভ করতে পারবে। তাই চেষ্টা করবে বাগানে যতগুলো এরকম পার্মানেন্ট প্ল্যান্ট রয়েছে সেগুলোকে শুধুমাত্র বাইরে রাখবে এবং যতগুলো সপিস্টিক গাছ রয়েছে সেগুলোকে কিন্তু তোমরা ছাদ বাগানের মধ্যে ওইভাবে শেডের মধ্যে নিয়ে চলে যাবে। 9 নম্বর পদক্ষেপে আমরা কথা বলবো, বর্ষাকাল কিন্তু কিছু গাছকে ঝোপালো করার জন্য, কিছু গাছের ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব সুন্দর সময়। দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু এখানে তোমাদের কিছু গাছ রাখাচ্ছি। দেখো এটা কিন্তু আমার রঙ্গনে গাছ, কিন্তু রঙ্গনে গাছটাকে তোমরা যদি ভালোভাবে দেখো, দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পুরো ছাতার মতো কিন্তু এই গাছটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। এই শেপ মেনটেন করার সব থেকে ভালো সময় হচ্ছে এই বর্ষাকাল। আমরা যদি এই সময় ফুল যে সমস্ত গাছে শেষ হয়ে যাচ্ছে সেই সমস্ত গাছের যদি টিপ প্রুনিং করি, এই যে মাথাগুলো রয়েছে দেখো, এই মাথাগুলো অলরেডি কিন্তু দেখো আমার এখানে ফুলের কুড়ি কিন্তু আসতে শুরু করেছে। কিন্তু যাদের ফুলের কুড়ি আসছে না তারা এই সময় কি করবে, এই যে মাথাগুলো এগুলোকে কিন্তু 1 থেকে 2 ইঞ্চি এইভাবে কিন্তু টিপ প্রুনিং করে দেবে, মানে এগুলোকে কেটে তুলে নেবে। তাহলে হবে কি, প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হবে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হলে কিন্তু তোমাদের প্রত্যেকটা গাছকে কিন্তু এইভাবে বুশি এবং ছাতাযুক্ত করতে পারবে। এইভাবে গাছ তৈরি হলে ভাবো যখন এই গাছের মধ্যে ফুল আসবে তখন কি সুন্দর লাগবে এই গাছটাকে দেখার জন্য। এর পাশে কিন্তু আমার দেখো এখানে মিনিয়েচার রঙ্গন রয়েছে, যেটাকে কিন্তু আমি কিন্তু টিপ প্রুনিং করে করে কিন্তু এই শেপ দেওয়ার চেষ্টা করেছি। এটাতে কিন্তু অলরেডি আমার কিন্তু এখানে ফুলের কুড়ি আসতে শুরু করেছে। তো এই টিপ প্রুনিং করার জন্য কিন্তু এটা কিন্তু খুব পারফেক্ট সময়। সকাল শুরু হবার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাগানে প্রচুর ধরনের প্রবলেমকে আমরা লক্ষ্য করি, যার মধ্যে দেখতে পাবে প্রথম কি, এইভাবে ফাঙ্গাস লেগে কিন্তু ফুলগুলো ফোটার আগেই কিন্তু পচে যাবে। সেই সঙ্গে হয় কি, এই যে কাণ্ডগুলো দেখতে পাবে এই কাণ্ডগুলো অনেক সময় কিন্তু ফাঙ্গাস লাগার কারণে কিন্তু পচতে শুরু করে দেয়। সেই সঙ্গে আমাদের বাগানের গাছেদের মধ্যে প্রচুর ধরনের কিন্তু ইনসেক্টস, মিলিবাগ, সাদামাছি এগুলোর কিন্তু উপদ্রব বাড়তে শুরু করে। এগুলোকে থামানোর জন্য আমরা কি করতে পারি, 7 থেকে 10 দিন অন্তর অন্তর কি করতে হবে, আমাদেরকে ইনসেক্টিসাইড কিন্তু এইভাবে গাছেদের মধ্যে স্প্রে করতে হবে। সব থেকে ভালো হয় তোমরা যদি বাইরের কনফিডার প্রত্যেক 10 থেকে 15 দিনে একবার করে এইভাবে গাছের মধ্যে স্প্রে করে দাও, তাহলে কিন্তু বর্ষাকালে আমাদের এই গাছের কোনো সমস্যা হবে না। এই গাছে ফাঙ্গাসের প্রবলেম হোক, ইনসেক্টের প্রবলেম হোক, প্রত্যেকটা প্রবলেমের হাত থেকে কিন্তু বাগানের প্রতিটা গাছকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। আর সর্বশেষ পদক্ষেপ 8 নম্বর পদক্ষেপে আমরা জেনে নেব যে বর্ষাকালে গাছেদের কোন ধরনের খাবার প্রয়োগ করতে হয়। বেসিক্যালি বর্ষাকাল যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু গাছেদের খাবার প্রয়োগ করা উচিত নয়, কারণ কি হবে, অতিরিক্ত জলের জন্য সমস্ত খাবার কিন্তু ধুয়ে চলে যাবে। বর্ষাকাল আসার আগে আমরা কি করতে পারি, 2 থেকে 3 মুঠো করে কম্পোস্ট কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিতে পারি এবং যতক্ষণ না বর্ষাকাল শুরু হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এই গাছেদের বা বাগানের প্রত্যেকটা গাছেদের কিন্তু অর্গানিক ফার্টিলাইজার প্রয়োগ করতে পারি। এই দেখতে পাচ্ছ, দেখো বিভিন্ন ধরনের খোসা ভেজানো যতগুলো তরল খাবার আছে, পেঁয়াজের খোসা ভেজানো হোক, আমাদের এইভাবে ফলের খোসা ভেজানো হোক, এই যে তরল খাবারগুলো, এই তরল খাবারগুলো কিন্তু আমরা আমাদের বাগানের মধ্যে প্রয়োগ করতে পারি বর্ষাকাল শুরু হবার আগে। এবং সেই সঙ্গে 2 থেকে 3 মুঠো তোমরা কম্পোস্টকে মিশিয়ে দাও, ব্যাস এতটুকু। আর অন্য কোনো খাবার তোমাদেরকে এই গাছের মধ্যে প্রয়োগ করা দরকার নেই। বর্ষাকাল শেষ হবার পর তখন আমরা গাছকে প্রপারলি খাবার প্রয়োগ করতে থাকবো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যে 8টে পয়েন্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, বর্ষাকাল শুরু হবার আগে এই 8টে পয়েন্টকে যদি তোমরা ফলো আপ করতে পারো তাহলে কিন্তু বাগানের গাছ এই পুরো বর্ষাকাল জুড়ে তোমাদের কিন্তু সার্ভাইভ করবে। সেই মতো কিন্তু প্রচুর পরিমাণে ফুল প্রদান করবে, কোনো গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। এবং সর্বোপরি কি হবে, আমরা কিন্তু বাগানের মধ্যে এরকম 1-2টো ফুল নয়, আমরা প্রত্যেকটা বাগানের মধ্যে কিন্তু এই বর্ষাকালে এইভাবে কিন্তু থোকায় থোকায় ফুল আনতে কিন্তু সক্ষম হব। বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য
আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।